রাহিম। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আমি আসলে ইসলামের সাথে সংশ্লিষ্ট শুধু তা না, আমি কিন্তু মানবিক কাজও করি। গরিব অসহায় এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আমি কিন্তু বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসতেছি। 2019 সালে পাবনা আমির হামজা ভাইকে নিয়ে আমি আমার নিজ গ্রামে মাহফিল বাস্তবায়ন করছিলাম। হামজা ভাই জেলে যাওয়ার পরে আর তো আর সম্ভব হয় নাই। জেল থেকে আসার পরে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আর আসলে ইসলামের পথে চলতে অনেক বাধা বিঘ্ন আসবে, পিছিয়ে যাওয়া যাবে না। এটা ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। আর একটা পরিচয়, আমি তো মানবিক পরিচয় আপনার ছিলেন, আর নতুন করে পরিচয় দেওয়ার দরকার নাই, তাই না? হামজা ভাই দেখেন ইসলাম কত কষ্টের। আমি বিগত প্রায় 1.5 মাসের উপরে 2 মাস হয়ে গেল আমি সেই নারায়ণগঞ্জ হামজা ভাইয়ের সাথে দেখা হয় ওই মাহফিলে, এবং হামজা ভাইয়ের সাথে মাহফিল শেষ করে রাত 4টা পর্যন্ত হামজা ভাইয়ের পাশে আমি বসে আছি। রাত 4টা পর্যন্ত একটি ডেট নেওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়, তবুও ডেট পাই না, আশা হারাই না। যে মহান আল্লাহ তাআলার পক্ষে কথা, যে আল্লাহ বলছে যে তুমি ধৈর্য ধরো, তুমি নিরাশ হও না, আমি তোমার সফলতা দেব। আজকে আমার এই বাস্তবতা প্রমাণ আরেকটা বার করে দিল হামজা ভাই, যে আমার ধৈর্যটা উনি দেখছে, হয়তো বুঝতে পারছে যে না আসলে আকরাম ভাই আসলে প্রকৃতি একজন ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে। তা আপনাদের কাছে আমি দোয়া করি। আমি কিন্তু মাহফিল কিন্তু আমার এইটাতে 6টা মাহফিল উপহার দেওয়া, কিন্তু এই যাত্রাটা শুরু করছি হামজা ভাইয়ের হাত দিয়ে সেই 19 সালে। তারপরে প্রতি বছর একটি করে মাহফিল আমি উপহার দিয়ে আসতেছি। যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, যে কোনো জায়গায় আমি আমার কাজ করে যাব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। একমাত্র আমার সাথে মহান আল্লাহ তাআলা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে প্রতি বছর একটা তাফসীরুল কোরআন মাহফিল এভাবেই দিয়ে যেতে পারি। এবং এখানে এই কালিয়াকৈর গ্রামে আসলে একা তো কোনো কাজ করা সম্ভব না। এখানে যে বীর মুক্তিযোদ্ধা, এই যে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভাই, এবং এই যে খানকু ভাই, এই যে হাজি কাশেম কাকা, এরা আমাকে উৎসাহ এবং সার্বিক ভাবে আমাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সহযোগিতা করছে বলে আজকে সবাইকে নিয়ে, কালিয়াকৈরবাসী যুব সমাজকে নিয়ে আজকের এই তাফসীরুল কোরআন আমি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, এভাবেই যেন আমি আমার বাকি জীবনটার জন্য কাজ করে যেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।